উর্দু সিনেমা নই জিন্দেগি নিয়ে নায়ক হিসাবে অভিষেক হলেও পরবর্তীতে জনপ্রিয়তা বাড়তে থাকে 60-এর দশকে মুক্তি পাওয়া পায়েল চলচ্চিত্রের মাধ্যমে। অভিনয় জীবনে প্রায় 2 শতাধিক সিনেমায় অভিনয় করা নায়ক ও নৃত্য পরিচালক জাভেদ 90 দশক পর্যন্ত কাটিয়েছেন সুবর্ণ সময়। গুণী এই শিল্পী দর্শকদের হৃদয়ের মণিকোঠায় পৌঁছে যান তার সুনিপুণ অভিনয়শৈলী ঘেরা নিশান চলচ্চিত্রে কালেখা চরিত্রটি দিয়ে। এরপর অভিনয় করেন একে একে সুপারহিট মালকা বানু, অনেক দিন আগে, শাহজাদি, রাজকুমারী চন্দ্রবান, কাজল রেখা, নরম গরম চলচ্চিত্রে। বাংলা চলচ্চিত্রে সবার প্রিয় কিংবদন্তি অভিনেতা দীর্ঘ রোগ ভোগের পর অবশেষে চিরবিদায় নিলেন না ফেরার দেশে। চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ইলিয়াস জাবেদের মরদেহ তার দীর্ঘদিনের অভ্যাসের ঠিকানা এফডিসিতে আনা হলে মুহূর্তেই পরিবেশ হয়ে ওঠে ভারী। প্রিয় শিল্পীকে শেষবারের মতো এক নজর দেখতে এফডিসি প্রাঙ্গণে ছুটে আসেন তার সহকর্মী, ভক্ত, অনুরাগী ও শুভানুধ্যায়ীরা। এ সময় শিল্পী, কলাকুশলী ও মহরুমের সহধর্মিণী চিত্রনায়ক জাভেদ যথাযথ মূল্যায়িত না হওয়ায় এক প্রকার চাপা ক্ষোভ প্রকাশ করেন। অসংখ্য শিল্পীদের কোনে নাচ শিখেছেন, শাবানাজি থেকে আরম্ভ করে ববিতা আপু, সবাই তার ছাত্র। তো এই লোকের আসলে একটা অ্যাচিভমেন্ট পাওয়া উচিত ছিল। তার কর্মস্থল থেকে যদি তাকে মূল্যায়ন না করে সে চলে গেছে, এখন তার এগুলো দিয়ে কি হবে? একটা নতুন ডাইমেনশন সৃষ্টি করছে, সুন্দর সুন্দর ডান্স দিয়ে সুন্দর সুন্দর করে, কিন্তু তার তো মূল্যায়ন হয় না এই পর্যন্ত। কেউ কেউ বললেন বাংলা চলচ্চিত্রের পথ প্রদর্শক অভিনেতা ইলিয়াস জাবেদের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র হারালো এক নিবেদিত প্রাণ শিল্পীকে। তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি, দোয়া চাই যেন তার জানা অজানা সমস্ত গুনাহ মাফ করে আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন। তারা জানান একসময় জনপ্রিয় এই নায়ক হয়ে উঠেছিলেন ভাষা, দেশ ও মানুষের প্রতি ভালোবাসার এক মহান শিল্পী। উনি হচ্ছে আমাদের আইডল। জীবন দশায় উনি আমার মনে হয় লাইফ টাইম পাওয়া উচিত ছিল। তার বেশ কিছু কাজ দেখেছি, ইনি তো খুব ড্যাশিং হিরো। উনি খুব ভালো আর্টিস্ট ছিলেন। তাদেরকে আসলে আমাদের ফলো করা উচিত। যা করা লাগে আমরা করবো ইনশাআল্লাহ ওনার জন্য। পরে এফডিসি প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষ করে চিরনিদ্রায় শায়িত করতে ইলিয়াস জাবেদকে নিয়ে যাওয়া হয় উত্তরা কবরস্থানে। জাহিদ আহমেদ, বাবু, মাই টিভি, ঢাকা।